বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ কে জিতবে? আরাকান আর্মির হুমকি। আপনারা জানেন কি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। আরাকান আর্মির ভূমিকা কি? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তবে কি হতে পারে? তাহলে শুরু করা যাক। ১ নাম্বার হলো সামরিক শক্তির তুলনা। প্রথমে দেখা যাক এই দুই দেশের সামরিক শক্তি। বাংলাদেশ সেনাবাহিনীতে আছে প্রায় ২ লাখ সক্রিয় সদস্য এবং আধুনিক যুদ্ধ সরঞ্জাম। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনী শক্তিশালী, যার হাতে রয়েছে ৩ লাখের বেশি সৈনিক। তবে যুদ্ধক্ষেত্রে শুধু সংখ্যা নয়, স্ট্র্যাটেজি এবং প্রযুক্তি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কাছে আছে উন্নত যুদ্ধবিমান এবং মিসাইল সিস্টেম, যেখানে মিয়ানমার সম্প্রতি রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনেছে। এই সমস্ত কিছু কিভাবে কাজে লাগানো যাবে তা যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে। এখন পর্যন্ত কি মনে হচ্ছে, বাংলাদেশ জিতবে নাকি মিয়ানমার? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ২ নাম্বার হলো আরাকান আর্মির হুমকি। এই উত্তেজনার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ নাম হলো আরাকান আর্মি। এই বিদ্রোহ দল মিয়ানমারের রাখাইন অঞ্চলে সক্রিয় এবং তারা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কিভাবে এই সংঘাতকে প্রবাহিত করবে? বিশেষজ্ঞদের মতে আরাকান আর্মি একটি গেরিলা কৌশল ব্যবহার করতে পারে, যা যুদ্ধের গতিপথকে আরও জটিল করে তুলবে। বাংলাদেশ কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে? আপনার কি মনে হয়, আরাকান আর্মি কার পক্ষে দাঁড়াবে? আমাদের জানাতে কমেন্ট করুন। ৩ নাম্বার হলো সম্ভাব্য যুদ্ধের ফলাফল। যদি যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক মহল, বিশেষ করে ভারত ও চীন, এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই যুদ্ধের ফলাফল নির্ভর করবে আন্তর্জাতিক সমর্থন এবং কূটনৈতিক কৌশলের উপর। তাহলে বাংলাদেশ মিয়ানমারের যুদ্ধের সম্ভাবনা বাস্তব হয়ে উঠবে কি? আর যদি হয়, কে জিতবে? এই উত্তরের জন্য আমরা সবাই অপেক্ষা করব। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং কি বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও মিস না করেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।